286 পাতা বার করো। আমরা আগের দিন লগারিদমের উপর একটা ক্লাস করেছি, আজকে সেকেন্ড দিন। আগের দিন সব সূত্রগুলো তার ব্যবহার দেখিয়েছি, সূত্র এবং সূত্র ব্যবহার। একের 1 নম্বর অঙ্ক, লগ 1/64 বেস 4 আছে। এটা কি মান নির্ণয় করে বলেছে। আমি তো এটাকে কিভাবে লিখতে পারি, log 1 বেস 4 মাইনাস log 64 বেস 4। কে সমর্থন দিচ্ছে, কোন ক্ষমতার বলে? ক্ষমতাটা কোথায়? log m/n বেস a। হ্যাঁ, log m/n বেস a সমান log m বেস a মাইনাস log n বেস a। হ্যাঁ, এটা 5 নম্বর সূত্র ছিল। তাহলে এটা এই প্রথম অংশটার মান কত? 0। প্রথম অংশটার মান কত? 0। এবার রাজরূপ বলো, প্রথম অংশটার মান 0 কেন বললাম? প্রথম অংশটার মান হ্যাঁ, এই বেড়াতে আসে এখানে সূত্র মুখস্থ করো। তাহলে প্রথম অংশটার মান কত হলো? 0। কেন? log 1 বেস a সমান 0। পরেরটা, এই যে 64 আছে, আমাকে বেসটা দেখতে হবে। বেসটা কত আছে? বেস হচ্ছে 4 আছে। তাহলে 64 কে 4 এর উৎপাদকে ভাঙবো। 4 ষোলো 64, 4 ষোলো 64, আবার 4 দিয়ে ভাঙবো। তাহলে কটা 4 হলো? 3টে 4। আমি এই 64 কে লিখতে পারবো 4 টু দি পাওয়ার 3 বেস 4। এরপরে কি হবে? শূন্য দাম নেই, মাইনাস 3 log 4 বেস 4। সৌভিক, এটা কোন সূত্র প্রয়োগ করলাম? সৌভিক সরকার কোন সূত্র প্রয়োগ করেছি? পারবে না। রাজরূপ, হ্যাঁ, log m টু দি পাওয়ার n বেস a সমান m ইনটু log m বেস a। 3 নম্বর সূত্র ছিল log m টু দি পাওয়ার n বেস a সমান m ইনটু log m বেস a। n টা পাওয়ারটা সামনে চলে আসবে। এবার তোমার তরফ থেকে সাফিয়া, এরপরে বলো এই log এরপরে কি লিখবো? এরপরের লাইনটা কি লিখবো? এরপরের লাইন কে পারবে? কেউ আছে? নেই। এটা লিখবো মাইনাস 3 গুণন 1। কেন? কারণ log a বেস a সমান 1। log a বেস a সমান 1। এটা উত্তর দাঁড়ালো মাইনাস 3। এটাই অ্যান্সার। একের থেকে 2 নম্বর অঙ্কটা আছে log 0.5 1/0.01। এই অঙ্কটা বোঝানোর জন্য আমি বলছি 0.01 এর 0.1 তার স্কয়ার আছে। এই কথাটা মানে কি? 0.1 গুণন 0.1 হোল স্কয়ার আছে, মানে পর পর দুবার গুণ হবে। 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 ই হবে। এখানে দশমিক একবার আগে, এখানে দশমিক মোট 2 ঘর, তাহলে একটা শূন্য খাইয়ে দুটো ঘর করে দিলাম। আর যেহেতু দশমিক বসানো হয়েছে, তার একটা শূন্য দিতে পারি। 0.1 হোল কিউব থাকে। এই কথার মানে কি? 0.1 গুণন 0.1 গুণন 0.1। এখানে 3টা 1 এ গুণ করলে একটা 1 হবে। এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর, মোট 3 ঘর, দুটো শূন্য খাওয়াবো, তার আগে দশমিক। আর দশমিক যেহেতু বসাবো, তার আগে একটা শূন্য দিতে পারি। তার মানে কোনো সংখ্যা নেই। এবার যদি 0.01 হোল স্কয়ার থাকে, তার মানে 0.01 গুণন 0.01। 1 আর 1 এ গুণ করলে 1 ই হবে। দশমিক এখানে 2 ঘর আগে, এখানে 2, মোট ক ঘর? মোট 4 ঘর। তাহলে একটা ঘর হচ্ছে 2-3টে শূন্য হয়, 4 ঘর হয়ে গেল। এবার এটা দশমিক। তাহলে 0.01 যদি হোল কিউব থাকে, 0.01 গুণন 0.01 গুণন 0.01। 3টা 1 এ গুণ করলে একটা 1 ই হবে। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মোট 6 ঘর। একটা ঘর 1 আছে, 5টা শূন্য খাওয়া, 5টা শূন্য, এবার এখানে দশমিক, একটা শূন্য হয়ে গেল। এইবার এই যে উপরে আছে দশমিক 5টা শূন্য 1, আমি এটাকে কি লিখতে পারবো? log 0.01 হোল টু দি পাওয়ার 3। কেন লিখলাম? আমার নিচে বেসটা 0.1 আছে, এই নিচের বেসটা রেসপেক্টে ভাঙতে হবে।
এরপরে বল সায়ন্তন কোন সূত্রে পড়বে? উত্তর বোর্ডে আছে। এরপরে কোন সূত্রে পড়বে? উত্তর বোর্ডে আছে। পারবে? স্যার বলবো বল ওই তো লগ বল বল লগ হচ্ছে 0.01 চেপে যা চেপে যা 3 ইনটু লগ 0.01 বেস 0.01। এই যে এই সূত্রটা করেছে, এতে লাভটা কি হলো? কোনো লাভ হয়েছে? সবই সরকার কোনো লাভ হয়েছে এই সূত্রটা ফেলার পরে? হয়নি। রাজু তুই সব মাথা মোটা ডব করতে এসছে। ইনটু 1 লগ a বেস a 1 হয়। আরে এ বেসে এই সূত্র পড়েছে এখন তা মাথা মোটা এত হয় না। কোথায় লগ 216 বেস রুট 6। আগের দিন এক একটা সূত্রের উপরে 4টা 5টা 6টা করে অঙ্ক করিয়েছি। লগ 216 বেস রুট 6। আমরা 216 কে প্রথমে 6 এর সাপেক্ষে ভাঙবো। 6 দিয়ে ভাঙবো। 6 দিয়ে ভাঙলে কত? 3 6 18। 21 থেকে 18 বাদ দিলে 3 36। 6 6 36। আবার 6 দিয়ে ভাঙবো। তাহলে 216 এটা মানে হচ্ছে 6 গুণন 6 গুণন 6। আমি আমার তো এখানে বেস রুট 6 আছে। বেস কত? রুট 6। তাহলে এটা কি করব? এই 6টাকে রুট 6 তার স্কয়ার, পরের 6টাকে রুট 6 এর স্কয়ার, পরের 6টাকে রুট 6 এর স্কয়ার, মানে রুট 6 হোল টু দি পাওয়ার কত? 6 লেখা যাবে। বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়, বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়। লগ রুট 6 হোল টু দি পাওয়ার 6 বেস রুট 6। এবার কোন সূত্রে পড়বে? রাজু এবার পারবো এবার রাজু তোর সায়ন্ত মুখস্থ রাখ। 6 লগ 6 লগ তারপরে রুট 6 বেস রুট 6। উপরে পাওয়ারটা সামনে চলে গেল কোন সূত্র দিয়ে? এই যে এটা। এরপরের লাইন সৌভিক স্যার সৌভিক এরপরে দাও তুমি সাবিয়া স্যার বলবো পারবে না বলে দে 6 into 1 6 into 1 কেন 6 into বলে দে? স্যার a base a log log a base a সমান 1 log a base a সমান 1। আরে মুখটা খোলো মুখটা, তবে মুখস্থ হবে। এই অঙ্কটা যদি এরকম থাকতো log 216 বেস 6 আছে, তখন এটা কি করতাম? log 6 to the power 3 বেস 6 করতাম। হ্যাঁ কারণ বেস 6 আছে, রুট নেই তো রুট না থাকলে তখন এটা করবো, তখন এই তিনটা সামনে চলে যাবে 6 বেস 6 মানে 3 into 1, তখন উত্তর হয়ে যাবে 3 আর এখানে 6 হয়েছে। 4 নম্বর log 1728 বেস 2 root 3। 1728 বেস 2 root 3। তোমার প্রথম কাজ হোক, এখানে log 1728 আছে থাকুক, এই 2টাকে রুটের ভিতরে নিয়ে যাব। রুটের ভিতরে নিতে গেলে কি হবে? দুটো 2 করে নিতে হবে। রুট থেকে বের হলে জোড়া থেকে একটা বের হয়, আর রুটের ভিতরে নিতে গেলে জোড়া করে নিতে হবে। রুটের ভিতরে নিতে গেলে জোড়া করতে হবে। বেশ, তাহলে log 1728 এটা 1728 আছে আর এটা কত? √12। তাই এবার এই যে 1728 এটাকে কি করে 12 দিয়ে হয়? এই অঙ্কটা কার মতো হয়ে গেল? এবার অঙ্কটা এর মতো দেখতে হয়ে গেছে, এর মতো দেখতে হয়েছে না? এবার 6 দিয়ে ওটা যেমন হ্যাঁ এই তো 12, এই 2 2 4 3 4 12, 12 দিয়ে ভাঙো এটা। 12 দিয়ে ভাঙলে কত? 12 1 12, 17 থেকে 12 গেলে 5 52, 4 12 48, 52 থেকে 48 গেলে আবার 4 48, 4 12 48, আবার 12 দিয়ে ভাঙবো 12। তাহলে কটা হচ্ছে? তিনটে 12। তাহলে একটা 12 রুট 12 লিখে হোল টু দি পাওয়ার 6 করা যাবে না? হ্যাঁ যেমন এই যে 1728 মানে কি? 12 গুণন 12 গুণন 12 √12 হোল টু হোল স্কয়ার, √12 হোল টু হোল স্কয়ার, √12 হোল স্কয়ার, √12 হোল টু দি পাওয়ার 6। এটা হলো। এবার এই যে
সংখ্যাটা দাঁড়া এখানে যতটা পকেট দিতে হবে হ্যাঁ পরের লাইনে করতে হবে তো। আমি বলি 12 এখানে পরের লাইনে করতে হবে। এটা সমান কত log √12 হোল টু দি পাওয়ার 6 বেস √12। এবার সূত্র পড়ে যাচ্ছে আচ্ছা কোন সূত্র? এই সূত্রটা। হ্যাঁ। সাফিয়া এরপরে কি করব? তার বলছি তোর নাম সাফিয়া হবে নয় কি হবে এরপরে? এই 6টা সামনে চলে আসবে log √12 বেস √12 তাহলে 6 গুণন 1 সমান 6। এটা উত্তর। বুঝেছি? পরের কোশ্চেন সময় মতো পড়তে আসা চিন্তা করো। 2 এর দাগের কোশ্চেন দেখো। 2 এর দাগে কি আছে? 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করি। কোশ্চেন নাম্বার বলো। দেখো ধরি নির্ণয় নিধান এ নির্ণয় নিধান এ প্রশ্নানুসারে log 625 বেস এ এটা সমান 4। এটা দেওয়া আছে না? 625 এর লগারিদমের 625 এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কত? নিধানটা এ ধরেছি, লেখা যাবে কিনা? যাবে। এরপরে আমি যদি লিখি log এই যে 625 মানে আসলে 5 টু দি পাওয়ার 4 সমর্থন পাই, কারণ 5 4খানা 5 এর গুণ করলে 625 হবে। দুটো 5 এ 25, ওই 25 সঙ্গে আরেকবার 5 গুণ করলে 125, 125 সঙ্গে 5 গুণ করলে 625 বেস এ সমান 4। এর পরের লাইনটা কি লিখবো বলে মনে হচ্ছে? এর পরের লাইনটা কি লিখবো? কি লিখবো? হ্যাঁ কি বলছিস? কিছু বলবি না তো? বল 4 into log 4 into log 5 is 5 বেস এ সমান 4। এটাকে 4 into 1 করে রাখি। দুদিক থেকে 4 4 কেটে দেবো, গুণ আকারে কেটে দিলাম। তাহলে log 5 বেস এ এটা সমান 1। 1 মানে আমি log এটাকে a বেস এ লিখতে পারবো না? হ্যাঁ তাহলে লাভটা কি হলো? এ কেটে যাবে log এ এবার 5 সমান a হয়ে যাবে। log m বেস এ এটা পড়িয়েছিলাম, এরকম পড়েছিলাম যদি log m বেস এ সমান log n বেস a হয় তবে m সমান n হয়। এই সূত্রটা মনে পড়ে? যদি log m বেস a সমান log n বেস a হয় তবে m সমান n হয়। 2 এর দাগের 2 নম্বর অঙ্ক দিয়ে দেখাই। 5832 এর লগারিদম 6 হলে নিধান কত? ধরি নির্ণয় নিধান এখন কিছু লেখা যাবে না, আগে মন দিয়ে দেখো তারপর নির্ণয় নিধান এ প্রশ্নানুসারে দুটো একই অঙ্ক। প্রশ্নানুসারে log 5832 বেস এ এটা সমান কত? 6। 5832 এর লগারিদম 6 আছে, তাহলে এ নিধান কত? এই যে 5832 এটা উৎপাদক করে ভাঙো। 5832 উৎপাদক করে ভাঙো। 2 দিয়ে ভাঙি 19 দুগুণ 29 দুগুণ 58, 16 দুগুণ 32, 29 দুগুণ 58, 16 দুগুণ 32। আবার 2 দিয়ে ভাঙবো 14 দুগুণ 28, এটা 9 আছে, 14 দুগুণ 28 আর থাকবে কত? 1 11, 5 দুগুণ 10, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে ভাঙবো 7 দুগুণ 14, 29 দুগুণ 58। এবারে কি আর 2 দিয়ে ভাঙা যাবে? 3 দিয়ে যাবে। 3 বার দিলে কত হবে? 3 24 72, 3 3 9, 3 24 72, 3 3 9। আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3। এবার কত? আবার 3 দিয়ে কত হবে? 3 27 81। আবার 3 দিয়ে 9। তাহলে এখানে এটাকে ভেঙে আমরা কটা 2 পাচ্ছি? 3টে 2, মানে 2 এর কিউব। আর 3 কবার পাচ্ছি? 6 বার, তাই না? এই যে
2 আছে এটাকে √2 হোল স্কয়ার লেখা যাবে না? আর পাওয়ারে যেমন 3 ছিল থাকছিল, কঠিন হয়ে যাচ্ছে। এটা 2 গুণন 2 গুণন 2, 3 বার 2 আছে, আর 3 টু দি পাওয়ার 6 আছে, যে সমর্থন। এবার এই 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 কে আমরা √2 হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি না? একটু আগে পড়িয়েছি, আগের বলতে ছিল ইনটু 3 টু দি পাওয়ার 6। এটাকে লেখা যাবে 3 ইনটু √2 হোল টু দি পাওয়ার 6। কেন লেখা যাবে? a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n সমান a ইনটু b হোল টু দি পাওয়ার n। এবার এটাকে a ইনটু b না b ইনটু a হোল টু দি পাওয়ার n ও লেখা যাবে, একই ব্যাপার। দুটো তো গুণ আছে, গুণ থাকলে আগে পরে লেখাই যায়। তাহলে লাভটা কি হলো? এটাকে লিখতে পারবো আমরা log 3√2 হোল টু দি পাওয়ার 6 বেস 8 ইকুয়াল টু 6। এবার অঙ্কটা কি এর মতো হয়ে গেল? এর মতো হয়ে গেল। এরপর লাইনটা কে পারবে? দুইজন পারবে, বল। 6 log 3√2 বেস 8 ইকুয়াল টু 6। 6 ইনটু 1 করলাম, কেন? এই 6 সঙ্গে 6 কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার এরপর লাইনে কি লিখবো? log 3√2 বেস 8 সমান কি লিখবো? যারা পারবে বল। log a into a এই log a বেস a, log a বেস a, log A a বেস a। অতএব এখানে আমরা কি লিখবো? 3√2 সমান a। এটাই তো নিধান ছিল, এটাই উত্তর। তিনের দাগের a, তিনের দাগের a কোশ্চেন করো 1 প্লাস log a বেস 10 সমান 2 ইনটু log b বেস 10। a কে b দ্বারা প্রকাশ করো, a কে b দ্বারা প্রকাশ করো। এই সম্পর্কটা আছে a কে b দ্বারা, এটা বাঁ দিকে থাকবে আর b টা ডান দিকে থাকবে। তাকাও কি করে করছি। এই 1 টাকে আমি যদি লিখি log 10 বেস 10, ভুল করব কেন লিখলাম প্রশ্ন করা দরকার নাই, তুমি এখনই বুঝে যাবে। তুমি বলো লেখা যাবে কিনা? যাবে লেখা? কেন যাবে? তুই কেন যাবে? বলো log a বেস a 1 হয়, তাহলে log 10 বেস 10 1 হবে। log a বেস a 1 হয়, তাহলে log 10 বেস 10 কত? 1 হবে। সাফিয়া কি বলবে? এই 1 এর বদলে এটা লেখা যাবে? একই না? কেন যাবে? উত্তর নেই, বলে দেখ। log a base a সমান সমান 1 হয়, তাহলে log 10 বেস 10 1 হবে। বেশ, এবার এটাকে আমি লিখলাম log b স্কয়ার বেস 10। এই 2 টাকে b এর মান দিলাম, পারি কিনা? এক পাই এগুলো যদি যেখানে যাব পেছনে আগে জায়গায় চলে আসবো। log m টু দি পাওয়ার n বেস a সমান n ইনটু log m বেস a। তাহলে n টা আবার মাথায় তুলে দেওয়া যাবে, দিলাম তুলে। এই দুটোকে জোড়া বাঁধবো কোন সূত্র দিয়ে? সূত্রটা ছিল এরকম log m বেস a প্লাস log n বেস a সমান log m ইনটু n বেস a। তাহলে এটাকে জোড়া বাঁধলে কি হবে? log 10a বেস 10 ইকুয়াল টু log b স্কয়ার বেস 10। তাতে কি লাভ হলো? কোনো লাভ হয়েছে? উত্তর পড়ে আছে। এরপরে কি হবে? উত্তর পড়ে আছে, কে দেখতে পাচ্ছে? বল। a log এই যে উত্তর, এটা দিকে তাকাও। log m বেস a সমান log n বেস a হলে m সমান n, তবে log m বেস a সমান log n বেস a হয়, তবে m সমান n হবে। তাহলে এটা কত হবে? 10a সমান b স্কয়ার। এটা উত্তর নয়, a কে b এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এটা বাদিকে থাকবে সমান b স্কয়ার বেস 10। এটা হবে आंसर। এখানে 1 টাকে আমি কি করলাম? log 10 বেস 10 করলাম, কেন? পরে আমি নাহলে অন্য কিছু করলে হবে না। যদি এখানে 5 বেস 5 করতাম জোড়া বাঁধতে পারতাম না, এদেরকে একসঙ্গে করতে পারতাম যদি অন্য বেস নিতাম না। তিনের দাগের কি কোশ্চেনটা দেখো 3 প্লাস log
x বেস 10 সমান 2 log y বেস 10 এটা দেওয়া আছে। বলছে x কে y এর মাধ্যমে প্রকাশ করো। x কে কি করে করব? এই যে 3 আছে এটা 3 ইনটু log 10 বেস 10 লিখি। ভুল করব না 3 ইনটু log 10 বেস 10 করলাম। ভুল করেছি? না কেন ভুল করেছি? আসলে ওই লগ মানে বল। লগ 3 ইনটু লগ 10/10 টা হবে 1 হয়ে যাবে, যে 3 log 10 বেস 10 মানে 1 হয়, log a বেস a 1 হয়, তাহলে 1 ইনটু 3 মানে 3 ই তো হবে, কোনো ভুল নেই। পরে প্লাস log x বেস 10 ইকুয়াল টু log y স্কয়ার বেস 10। হ্যাঁ স্যার দুইটা ঠিক আছে, হ্যাঁ। এবার এই পাওয়ার তিনটা, এই সামনের তিনটা গুণা যে গুণা করা যায় পাওয়ারে তুলে দেওয়া যাবে। দিলাম পাওয়ারে তুলে log x বেস 10 ইকুয়াল টু log y স্কয়ার বেস 10। এবার এই দুটোকে জোড়া বাঁধা যাবে কি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে জোড়া বাঁধলে কত হবে? 10x এখানে 10 কিউব মানে কি? 1000, হ্যাঁ 10 ইনটু 10 ইনটু 10 1000, তাহলে 1000x বেস 10 ইকুয়াল টু log স্যার 100 লিখি 100 লিখে দেন, আর একটু সুন্দর y স্কয়ার বেস 10। লাভটা কি হলো? সূত্রে পড়ে গেল। কোন সূত্রে পড়েছে? রাজরূপ। কোন সূত্রে পড়েছে? ওই তো ওই জন্য সূত্রটা আছে, log m বেস a ইকুয়াল টু log n বেস a, তারপর হয় তবে m ইকুয়াল টু n হয়। অর্ধেক কথা বলে আর অর্ধেকটা আসতে রাখে। তাহলে x সমান কত? y স্কয়ার বাই 1000। এটাই উত্তর। x কে y এর মাধ্যমে প্রকাশ হলো। কথা বন্ধ করবি। এবার আমরা 4 দাগের অঙ্কগুলো করব। আমার সঙ্গে সঙ্গে অঙ্ক থেকে বলো। 4 দাগে a কি আছে? log বেস 2 থার্ড ব্র্যাকেট, log বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, log বেস 3 ফার্স্ট ব্র্যাকেট, log 27 হোল কিউব বেস 3। এটা দেওয়া আছে না? কি করতে বলেছে? মান নির্ণয় করো। স্টপ রাইটিং, নজর পড়ে দিয়ে থাকুন। log বেস 2, log বেস 2, log বেস 3 ফার্স্ট ব্র্যাকেট। এই যে 27 আছে এটাকে 3 টু দি পাওয়ার 3 লেখা যাবে। একমত থেকে 27টাকে 3 টু দি পাওয়ার 3 লেখা যাবে। কেউ একমত আছিস? হ্যাঁ কেন লেখা যাবে? কারণ তিনটে 3 নয় না তিনটে নয় গুণফল না তিনটে 3 এর গুণফল। এখানে 3 এর কিউব মানে কি? 3 ইনটু 3 ইনটু 3, তিনটে 3 এর গুণ করলে 87 হয়, তাহলে ঠিকই লেখা যাবে। এরপর যেটা হচ্ছে log 3 টু দি পাওয়ার 3, 27 কত লিখলাম আর উপরে 3 যেমন আছে লিখলাম। এখানে কোনো ভুল হলো না 27 এর বদলে 3 এর কিউব লিখেছি। নজরে করে এখানে এরকম একটা সূত্র আমরা সূচক করতে গিয়ে পড়েছিলাম। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। log বেস 2, log বেস 2, log বেস 3, এটাকে লেখা যাবে log 3 টু দি পাওয়ার 3 গুণন 3 মানে 9 লিখে একবারে। 3 আর 3 এ গুণ হবে তো, দরকার নেই। এরকম 3 গুণন 3 কর। কেউ আবার কি করবে? 27 লিখে ফেলবে, ভুল হয়ে যাবে। 3 গুণন 3 এই সূত্রটা প্রয়োগ করলাম।
log base 2 log base 2 log base 3। এবার এই যে 3 গুণন 3 যেটা আছে এটা আসলে কত 9। 3 গুণন 3 আসলে কত 9। ওটাকে সামনে চলে আসলাম, এর সামনে পাওয়ারটা সামনে চলে আসলো 3 base 3। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে। এই অংশটার মান কত হবে হ্যাঁ বলবো বল না 1। এইবার এই যে 9 আছে 9টাকে 3 এর স্কয়ার যদি লিখি ভুল হবে? 9টাকে 3 এর স্কয়ার লিখলাম বেশ, আর এটা তো 1 আছে log a বেসে 1 হয়। এবার এই log base 2 log base 2 এই যে পাওয়ার 2টা আছে এটাকে সামনে নিয়ে আসতে পারি, সামনে আসলে এখানে চলে আসবে log 3 base 3। এটার মান কত 1, এটার মান কত log 1 গুণন 1 base 2। তার মানে log 1 base 2 এটা সমান কত? যারা পারবে হাত তুলে জানাও। log 1 base 2 যারা পারবে হাত তুলে জানাও। অমিত কুমার কি বলবি? 1 হবে, উত্তর হবে 0। log 1 base a equal to 0 log 1 base a equal to 0 হয়। কথা বন্ধ। log n base a plus log n base a সমান কত? log n into n base a হয়। ঠিক আছে, তুমি মাথায় রাখো যদি এরকম থাকে log m base a plus log n base a plus log r base a, তাহলে এটা কত হবে? log m base m into n into r base a m into n into r base a। যদি এরকম থাকে log m base a যোগ log n base a মাইনাস যদি log r base a থাকে, মাইনাস থাকে, তাহলে এই দুটোর জন্য কত হবে? log m into n base a হবে, আর এটা মাইনাস থাকা যাবে পাই r হয়ে যাবে। বুঝলাম? বুদ্ধি করে বলার চিন্তা করো। log m base a যোগ log n base a যোগ log r base a যোগ log s base a এটা সমান কত হবে? ওটা s তো s যারা পারবে হাত তুলে যাও। দাঁড়ান log log m into n into r log m into n into r into s base a বাকিটা বল এটাই হবে। এই সেটাকে বলতে হবে চারের দাগের 6 নম্বর, চারের দাগের 6 নম্বর বিডি, চারের দাগের ডি করে নেই, তারপরে বি আর সিটা পরে করছি। কত আছে? log 384 বেস 384/5 বেস 10 আছে প্লাস log 81/32 বেস 10 আছে। কিছু বলার থাকলে বাইরে চলে যায় এখান থেকে, আর যেটা আমরা টুকছি খাতা তোল। 3 into log 5/3 বেস 10 প্লাস log 1/9 বেস 10। আমরা কথা তোলো। বেশি বলিস না, আমি তোমাকে পড়া কিছু
এরপরে থাকো এটা কি লেখা যাবে লগ 384/5 বেস 10 প্লাস লগ 81/32 বেস 10 প্লাস এই যে অংশটা এটা যদি এইভাবে লিখি লগ 5/3 হোল টু দি পাওয়ার 3 বেস 10 ভুল করলাম না লগ 1/9 বেস 10 এটা একটা সূত্র পড়ে যাচ্ছে log m বেসে প্লাস log n বেসে প্লাস log r বেসে যোগ log s বেসে তাহলে এটা কত হবে log 384/5 ইনটু 81/32 ইনটু 5 এর কিউব মানে 125 বাই 3 এর কিউব মানে 27 ইনটু 1/9 বেস 10 সমর্থন পাবো এবার মনের সুরে কাটাকুটি করা যায় 27 দিয়ে 81 কাটা কত হবে 3 হবে 3 27 81 3 তিরিকে 9 এই 3 এর সঙ্গে 9 কাটবো 3 1 কে 3 3 কে 9 এই 3 দিয়ে কেটে যাবে 3 দিয়ে কাটা 3 1 কে 3 3 দুগুণ 6 6 আর 2 24 3 8 24 132 সঙ্গে 128 কাটবে 4 দিয়ে কাটো 4 দিয়ে কাটলে কত 4 টা 32 4 দিয়ে কাটলে 3 4 12 4 দুগুণ 8 8 দিয়ে কাটি 4 টা 32 ওখানে 5 দিয়ে 5 এর সঙ্গে 125 কাটলে 5 25 125 তাহলে কেটে কেটে থাকলো log 100 বেস 10 4 পয়সা 100 এরপরে এগোতে পারবে কেউ তোমাদের মধ্যে log 100 বেস 10 আছে এরপর এগোতে পারবে log n the whole square তাহলে log 10 স্কয়ার বেস 10 এটা বুঝতে পেরেছিস হ্যাঁ এটুকু কেউ মানবে হ্যাঁ মানবি এরপরে কি করব এটা পাবো এরপরে কি করব বল 2 log 10 2 by log 10 10 base base 10 10 ভাই আবার 10 base 2 into 1 1 2 অ্যান্সার আমরা পড়িয়েছিলাম আগের দিন এই একটা সূত্র log a বেস b সমান log a বাই log b মুখস্থ করে নেই log a বেস b a বাই b নয় log a বেস b সমান log a বাই log b এই কথা মাথায় রাখার মধ্য দিয়ে কি আওয়াজ করছে আমাদের হয়ে গেছে ভুল করে অনেকবার করেছিস সব রেকর্ড হচ্ছে এখানে চারের দাগের সিটা করব log 4 বেস 3 into log 5 বেস 4 into log 6 বেস 5 into log 3 বেস 7 মান নির্ণয় করতে বলেছে এই অংশটাকে আমরা কি লিখতে পারবো রজত কুমার log 4 বেস 3 এই সূত্রটা প্রয়োগ করব তাহলে কি হবে বলো log 4 বাই log 3 এখানে কোনো বেস নেই সংখ্যার লগারিদমের বেস 10 হয় সংখ্যার লগারিদমের বেস 10 হয়। এখানে বেস কিছু নেই মানে 10 আছে এটা কি লেখা যাবে log 5 বাই log 4 log 4 এটা লেখা যাবে log 6 by log 5 log 5 log 3 ভাই by log 7 log 7 এতে কোনো লাভ হলো হ্যাঁ হয়েছে কি লাভ এই log 4 এর সঙ্গে log 4 কেটে 1 হয়ে যাবে এই log 3 এর সঙ্গে log 3 কেটে 1 হয়ে যাবে log 7 log স্যার log 5 by 5 আর log 5 আর log 5 কাটবে আমি log 7 কেটে দিই log 5 কাটলাম log 7 এর পরে পেলাম তাহলে আটা 7 কোথাও আছে 7 না আছে স্যার আরে উপরে নেই তো তো বলতে ভাইটাও তো হ্যাঁ 7 আছে 6 স্যার আছে 7 আছে 6 ওখানে নেই ওখানে লেখায় আরেকটা পদ লেখা হয়নি এখানে একটা পদ লেখা হয়নি log 7 বেস 6 লেখা হয়নি log 7 বেস 6 into log 3 বেস 7 তাহলে এটা লিখতে হবে
log 7 by log 6 into log 3 by log 7। এবার দেখ একটা সাথে কাটবে, এই log 7 কাটবে, log 6 কেটে যাবে, আর এই log 3 সঙ্গে এই log 3 কেটে যাবে, সব কেটে গেল মানে 1 উত্তর। খুব সুন্দর উত্তর বেরিয়েছে। চলে গেল। এটা সুন্দর সুন্দর হয়ে গেছে। সুন্দর answer হয়েছে। এই অঙ্কটা দেখো, মান নির্ণয় করতে বলেছে। এই যে 27 যেটা আছে 27, এটা আমরা লিখতে পারি 3 এর কিউব, আর এই রুট ওভারের জন্য হোল টু দি পাওয়ার হাফ লিখব। রুট ওভারের জন্য হোল টু দি পাওয়ার হাফ, তুমি মনে রাখবে রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ, রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ। আর এই 3 এর কিউব লিখলাম কেন? 27 থাকার জন্য। লগ, এটা আমি লিখতে পারি লগ 2 এর কিউব। 2 এর কিউব মানে 8। বুদ্ধি করে বলার জন্য এগিয়ে আসছে, এটাকে কি লিখব? এই অংশটা কি লিখব? log 10 কিউব হোল টু দি পাওয়ার হাফ। 10 কিউব মানে 1000, আর রুটের জন্য হাফ। রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ, রুট ওভার a মানে নিচে কত? log 12/10, দশমিক তোলার জন্য, দশমিকের জন্য 1, দশমিকের একটা ঘর একটা শূন্য, এই কোনো অসুবিধা নেই। এরপরে আমায় বলবে আমি কি করলাম। এটা log 3/2 log 3 টু দি পাওয়ার 3/2 log 3 টু দি পাওয়ার 3/2 প্লাস 3 log, আচ্ছা 3 log লিখতে হবে না, log 2 to the power 3 minus log 10 to the power 3/2 বেস log 12/10 লেখা যাবে কিনা? কেন যাবে? a to the power m whole to the power n সমান a to the power m into n হয়। তাহলে 10 কিউব হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার 3 গুণন হাফ, আর 3 গুণন হাফ মানে 10 টু দি পাওয়ার 3/2, তাই তো করেছি। এবার এই যে পাওয়ারে যেটা 3/2 আছে, এটা কি করতে পারি আমরা? পাওয়ারটা কি করতে পারবো? সামনে নিয়ে আসতে পারবো। সামনে নিয়ে আসতে পারবো। তা নিয়ে আসি 3/2 log 2, এটা 3 into log 2 minus 3/2 into log 10, সমর্থন পাই। হ্যাঁ স্যার। আর নিচে কত আছে? log 12/10। 12/10। এখানে 3/2, এখানেও 3/2, এখানে 3/2 আছে? না। নেই। একটা কাজ করি, এখানে একটা 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলাম, সঙ্গে সঙ্গে এখানে একটা 2 গুণ করবো আর কি। এই যে সামনে 2টা গুণ করলাম, কোনো ভুল নেই। 2 আর 2 কেটে যাবে। কেন বললাম? সবার থেকে 3/2টা কমন নেব। সবার থেকে 3/2 কমন নিলে প্রথমে কত? log 3 পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে? 2 log 2 পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে? log 10 পড়ে থাকবে, আর নিচে কত? log 12 বেস বাই 10 হবে। এই 2টাকে মাথায় তুলে দে, তাহলে এরপরে কত হবে? 3/2 সামনে থাকলো, এটা log 3, আর এই 2টা মাথায় তুলে দিলে কত? 2 এর স্কয়ার হবে। আর এটা মাইনাস থাকার জন্য এই 10টা নিচে নেমে যাবে, মানবো? স্টেপ জাম্প করা হলো, এই 2টাকে মাথায় তুলে দিয়েছি, তাহলে log m প্লাস log n, log m into n হবে। এবার মাইনাস থাকার জন্য যে log যদি মাইনাস r হয়, rটা নিচে নেমে যাবে,
আর নিচে কত 12/10 3/2 লগ এটা কত 2 স্কয়ার মানে 4 3 4 12 12/10 উপরে নিচেও কত 12/10 এটা সেটা কেটে গিয়ে 1 উত্তর হচ্ছে 3/2 বুঝা গেছে আমরা মুখস্থ করলাম কি রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ রুট ওভার a টু দি পাওয়ার হাফ তারপরে কি করেছি আর a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার m ইনটু n এটা মাথায় রেখে অঙ্কটা হয়ে গেছে আর 27টা 3 এর কিউব লিখলাম আর রুট ওভারের জন্য হোল টু দি পাওয়ার হাফ করেছি আর 8 কে তো 2 এর কিউব লেখাই যাবে তারপরে কি করলাম এই মাথার পাওয়ার গুলোকে সামনে নামিয়ে আনলাম তারপরে দুই জায়গায় 3/2 আছে এখানে ছিল না তাহলে 2 দিয়ে ভাগ করে এটা 2 দিয়ে গুণ করে নিয়েছি এবার 3/2 কমন নিলাম তারপরে log m আর এই 2টাকে মাথায় তুলে দিলাম log m প্লাস log n মাইনাস log r হয়ে গেছে বুঝেছি কোন মাথা ঢুকেছে লাস্ট বোর্ড হবে 5 এর দাগের অঙ্কগুলো দেখো 5 এর দাগের 1 প্রমাণ করি লেখা আছে যখন এই প্রমাণ করি থাকবে তখন লিখবে বাম পক্ষ বাম পক্ষতে কি আছে log 75/16 minus 2 log 5/9 plus log 32/243 এটা আছে বাম পক্ষে এটা সমান log 2 প্রমাণ করতে হবে তাকাও এখানে কোনো বেস নেই মানে বেস 10 আছে log 75/16 প্লাস log 32/243 মাইনাস log 5/9 হোল টু দি পাওয়ার 2 কোনো ভুল করলাম শেষেরটাকে দু নম্বর স্থানে আনলাম আর 2 নম্বরটাকে শেষে কি পাঠিয়ে দিলাম আর এই 2টাকে মাথায় তুলে দিলাম পাওয়ারে ঠিকই আছে এবার সূত্র পড়ে যাচ্ছে না log m প্লাস log n মাইনাস log r তাহলে এটা আমি কি লিখবো log 75/16 ইনটু 32/243 একটা কাজ করি 25 দাঁড়া একটা কাজ করছি মাই আলাদা করে লিখলেন আলাদা করে লিখলাম মানে উল্টা তো এইবার log m মাইনাস log n 75/16 32/243 ইনটু এটা ভাগ হবে তো তাহলে উল্টে দে উপরে 81 নিচে 25 এটা তলায় ভাগ হতো ভাগ না করে উল্টে দিলাম একবারে আপত্তি করবি এবার মনের সঙ্গে কাটাকুটি করি 25 দিয়ে কাটি 3 25 এ 75 3 দিয়ে কাটি 3 8 24 3 1 3 81 কেটে যাবে 16 2 32 প্রমাণিত log 2 এটাই তো ডান পক্ষ পাঁচের দাগের 2 নম্বরটা log এগুলা আমগুলো অনেকক্ষণ ধরে বোর্ড চলে যায় বোর্ড ডিলিট হয়ে যাবে log 15/10 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস log 30/15 আছে প্লাস 1/2 log base 10 ইনটু কত log 16/10 না log 16 আছে 16/10 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস log 7/4 6/10
3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6, এটা বাম পক্ষ আছে, লেফট হ্যান্ড সাইড। এটা সমান কত? 2 প্রমাণ করতে হবে। 2 প্রমাণ। এবার বোর্ডের দিকে তাকাও, দেখে নে, এটা লগ 15 বেস 10। আমি যদি এই অংশটা, এই 1টাকে লগ 15 বেস 15 লিখি, ভুল করব? কেন লিখলাম? 15 বেস 15 লিখলে এই দুটোকে পুরো জোড়া বাঁধতে পারবো, হয়তো স্যার log a তাই না? লগ m বেস a প্লাস লগ n বেস a, লগ m ইনটু n হয়ে যাবে, প্লাস হাফ ইনটু লগ 16 বেস 10। এটা কি করব? লগ 4 বেস 4 প্লাস লগ 7 বেস 4। আমার এই দিকটা দেখে নিতে হলো, এটা যা আছে তার রেসপেক্টে করলাম, আমার জোড়া বাঁধার জন্য, ঠিক আছে? মাইনাস log 6 বেস 10 log 3 বেস 6, এই 1টাকে log 6 বেস 6 করি, পরে log 7 বেস 6 করলাম, হলো মুখে গাড়ি করবো না গায়ে log 15 বেস 10। এটা জোড়া বাঁধলে কত হবে? log 450 বেস 15। 15 আর 30 গুণ করে 3 গুণ 45, 450 হবে না? হ্যাঁ প্লাস হাফ ইনটু লগ 16 বেস 10। এটা কত হবে? লগ 4 7 28 বেস 4। 4 আর 7 গুণ করে দিলাম, মাইনাস লগ 6 বেস 10। এটা কত হবে? 3 6 18। 3 6 18, 18 সঙ্গে 7 গুণ করলে কত হবে? 18 আর 7, 7 আর 56, লগ 56 আর 6, 7 এর 7 5 12, 126 বেস কত? 6। মানলাম? তাকাবি, লগ 15 বেস 10 ইনটু লগ 450 বেস 15 প্লাস হাফ ইনটু লগ, এদিকে দেখবি এই 16 মানে 4 স্কয়ার লেখা যাবে, 16 মানে 4 স্কয়ার ইনটু লগ 28 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইনটু লগ 126 বেস 6। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? আজকে একটা নতুন সূত্র দেখে তুমি জেনে নাও, log m বেস a ইনটু log a বেস b, log m বেস a ইনটু log a বেস b। এরকম থাকলে পরে তোমাকে এরকম ক্রস করতে হবে। log তো m বেস a ইনটু log b বেস m, যদি এর m লিখবো তো b বেস m, এটা সমান এই ক্রসে ক্রসে m আছে, তাহলে কত হবে? log b বেস a হয়ে যাবে। যদি ক্রসে ক্রসে সমান থাকে ওটা বাদ চলে যাবে। তাহলে দেখতো এখানে 15 15 আছে, এখানে লেখা যাবে না? log 450 বেস 10। হ্যাঁ এই সূত্র অনুসারে এখানে 15 15 ক্রসে সমান আছে, এই দুটাকে সামনে দিয়ে দাও, হাফ ইনটু 2 log 4 বেস 10 ইনটু log 28 বেস 4। যায় এখানে ক্রসে সমান আছে, log 126 বেস 10।
এই দুটো কেটে যাচ্ছে। লগ 450 বেস 10 প্লাস এখানে একই আছে কত? এখানে 28/10 28 বেস 10 মাইনাস লগ 126 বেস 10 বেস 10। এবার কি লগ এম বেসে আগের মতো। লগ এন বেসে মাইনাস লগ আর বেসে, এটা কত লেখা যাবে? লগ 450 450 প্লাস গুণন 28 28 বাই 126 বাই 126 বেস 10। চলো কাটি, 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কাটলে কত হবে? 7 দিয়ে কাটলে 7 থেকে 7 আর থাকে 5 7 8 56, 9 দিয়ে কাটি, 9 দুগুণ 18, এটা 9 দিয়ে কাটলে 5 9 45, 9 0 0, 2 এর সঙ্গে 4 কাটলাম, আরে দাঁড়ালো কত? লগ 100 বেস 10, লগ 100 বেস 10, তাহলে লগ 100 টা কি লেখা যাবে? লগ 10 স্কয়ার বেস 10 মানে 2 লগ 10 বেস 10, 2 ইনটু 1 2 অ্যান্সার। ডান পক্ষ 2 ছিল, হ্যাঁ বোঝা গেছে অঙ্কটা? পরীক্ষা করা না থাকলে পারা যাবে না। যারা ভিডিওগুলো দেখবে অবশ্যই কমেন্ট করবে।